এটা তোমরা দেখছো রবিবারের ব্লগ। রবিবারেই বেশ কিছু জামা কাপড় কাচা হয়েছিল, আর শুধু রবিবার বলে না, মানে চলছে এখন কদিন ধরে বেশ কিছু কাচাকাচি, যেগুলো এর আগে অনেক দিন বন্ধ হয়েছিল, কাচা হয়েছিল না অনেক, মানে বেশ কিছু দিন। সেই কারণে এখন আবার কিছু কাচাকাচি চলছে, আর সেগুলো প্রতিদিনই তোলা মেলা কাচা এসব চলছে। কালকে রবিবার দুপুরে খানিক কেচেছিলাম, সেটা দেখছো, আর সেইগুলোই আমি মানে মেলছি আর কি। তা এই ব্লগটাতে রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত আছে, মানে দুপুর পর্যন্ত যা কাছাকাছি হয়েছে সেগুলো আছে, সেই সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তা রবিবারে আমি এটা শেয়ার করতে পারতাম, কিন্তু রবিবারের ব্লগটা অনেকটা বড় হয়ে গেল বলে রবিবারের এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এই সমস্ত কাজগুলো। কাছাকাছি পরে থাকলে, অনেক দিন ধরে যে পরে থাকলে কখন কাচবো, আর এই যে শীতের পোশাকগুলো কিছু কাচা হয়েছিল আর কিছু রাখা ছিল যে কখন কোনটা লাগে, সেই কারণে বিয়ে থেকে এসে এগুলো ভেবেছিলাম যে মোটা সব কেচে দেবো, কিন্তু সেই মুহূর্তে আর কাচা হয়নি, যে থাক আর কিছুদিন দেখি রং খেলার পরে তারপরে কাচবো, এরকম একটা ভাব ছিল। তারপর দেখলাম যে না, আর কোনো দরকার নেই কিছু, মানে আর প্রয়োজন হবে না, সেই কারণে শীতের এগুলো সবই কেচে দিলাম, আর কিছুই বাকি থাকলো না। এগুলো সব মানে শুকিয়ে তুলে শোকানো তোলা সবই হয়ে গেছে, কিন্তু এগুলো এখনও ভাঁজ করা হয়নি। এগুলো তোমরা আবার পরের ব্লগে দেখতে পাবে, এগুলো ভাঁজ করবো, গুছাবো, তুলে রাখবো, কোথায় কি করছি সেগুলো তোমরা পরের ব্লগে দেখবে। আর আজকে দেখবে শুধু মানে আজকের কাছে, মানে রবিবারের কিছু কাছাকাছি আছে, আর সোমবারের কিছু কাছাকাছি, অন্যান্য কাজ সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যারা ব্লগ দেখছো, খুব কম মানুষই দেখো জানি, আর যে কজন দেখো সে কজন সবাই আমার বন্ধু, সেটাও জানি। আর তারা পুরোই দেখো বলেই হয়তো আমার একটু একটু করে ওয়াচ টাইম বাড়ছে, কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না, জানি না। মানে দেখছো যারা, তারাও যদি একটু অচেনা মানুষ যদি একটু দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক দিয়ে দাও, তাহলে আমাদের কত উপকার হয় বলো। আমরা তো এখনও সেই জায়গায় পৌঁছইনি, তোমরা যদি সাপোর্ট করো তবেই আমরা একটু এগোতে পারবো। তোমাদের সাপোর্ট না পেলে কখনোই এগোতে পারবো না, কিছুই করতে পারবো না। কিন্তু কেন যে আমার সাবস্ক্রাইবার বাড়ে না, একটা জায়গায় থাকলে, এই কদিন আগে দেখলাম 404 হলো, আবার দেখছি দুটো সাবস্ক্রাইবার কমে গেল, 402 হয়ে গেল। এটা কেন হয় আমি বুঝতে পারি না, মানে কেন হয়? আমি তো সবাইকেই সাপোর্ট করি, কিন্তু আমার ক্ষেত্রে এটা কেন হয় আমি এটা বুঝতে পারি না। মানে পরিস্থিতি হয়তো এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে, আবার যখন সেই পরিস্থিতি হবে হয়তো হবে, কিন্তু জোর তো করার কিছু নেই। অনুরোধ করছি তোমাদের কাছে, অনুরোধ চাই করতে পারি, আর কিছুই পারি না আমরা, আর এই ভিডিও দিয়ে যেতে পারি। তবু এটাও জানি, যতদিন ইউটিউব পাশে না আসবে ততদিন কিছুই হবে না। সেটা যে কবে আসবে সেটা জানি না, কবে সেই ভাগ্যের চাকা ঘুরবে সেটা আমি জানি না। এর পরের দিন আর কিছু আমি করবো না। এই যে পরের দিন সকাল চলে আসলো, সকালবেলায় ফুলগুলো যদিও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, টাটকা ফুল আর নাই, এগুলো বেশ কিছুদিন আগের ভিডিও করা, এখন আর এই ফুলগুলো নেই, এখনগুলো সব শুকিয়ে গেছে। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সোমবার সকাল থেকে, আমি বললাম না সোমবার থেকে একটুখানি শুরু করব, তাই শুরু করলাম লেবু জল দিয়ে। মাঝখানে মানে বেশ গন্ডগোল হয়েছিল, একদিন খাওয়া হচ্ছিল একদিন হচ্ছিল না, তাই আজকে থেকে আবার শুরু করে দিলাম একদম, মানে এবার একটুখানি মাঝখানে ভালোভাবে শুরু করব। লেবু জল দিয়ে তো শুরু করলাম, আর মানে এখন থেকে বেশ কিছুদিন একটানা এইভাবেই চলবে, দেখা যাক কতদিন চলতে পারে। দেখতে থাকো, আর সারাদিন কি করি সেগুলো দেখো, আর আমার সঙ্গে থাকো। একে একে এগুলো খাবো পরপর। আজকে সকাল থেকে একটুখানি অন্যরকমভাবে শুরু করলাম। এই যে আমাদের মাসের যে বাজারগুলো এসেছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি।
এই দেখো কি কি এসেছে বলে দিই, কি কি নিয়ে এসেছে বলে দিই। এখনো এগুলো তো পুরো মাস যায় না, মাসের মাঝামাঝির দিকে আবার মানে নিয়ে আসতে হয়, আবার শেষের দিকে আনতে হয়। এখানে নিয়ে এসেছে মেরি বিস্কুট, বিস্পার্মের না, বিস্পার্ম তো তাই নাকি, এটা হচ্ছে 2 প্যাকেট এনেছে। এখানে ক্রিম ক্র্যাকার এনেছে, এই যে ক্রিম ক্র্যাকারও আছে। আর এটা জয়া জিরা ক্রিম ক্র্যাকার দেখো। আর এখানে আছে হলুদ গুঁড়ো 3 প্যাকেট, মানে কতটা ওজন করে তা আমি জানি না। আর এটা আছে জিরের গুঁড়ো, 6 প্যাকেট ছিল, 1 প্যাকেট ঢালা হয়ে গেছে। এখানে বাসন মাজা সাবান, ভিমবার। আর ভিম লিকুইডটা মানে ওইভাবে নেয় না ওরা, মানে ওটা ব্লিঙ্কিটে বেশি করে যেগুলো অর্ডার দেয় সেগুলো ব্লিঙ্কিটে দিয়ে দেয়। এটা পেস্ট সেন্সোডাইন দেখছো। এখানে হচ্ছে তেজপাতা, মুগের ডাল, আর এটা হচ্ছে ছোলা। মটরশুঁটি ফুরিয়ে গেল বলে এখন এই ছোলা ভিজিয়ে খাওয়া হবে। আর এখানে হচ্ছে 2 প্যাকেট পোস্ত, 2 প্যাকেট আনা হয় কতদিন, আবার কদিন পরে আবার আনা হয়, একসঙ্গে নিয়ে আসলে ভালো হয়, সেটা আনে না। আর এটা হচ্ছে এলাচ, গোটা এলাচ, এটা দারচিনি। এখানে হচ্ছে চিনি 2 কেজি আছে মনে হয় 2 প্যাকেটে। এটা স্কচ ব্রাইট, এখানে পাটনায় ছোলা। আর এটা হচ্ছে সানসিল্ক। তোমরা যারা মানে অনেক দিন থেকে আমার ব্লগ দেখছো তারা জানো যে সানসিল্ক এইটা দিয়ে আমরা ঘর মুছি, তবে এটা মানে কালো নিয়ে আসে, কিন্তু এবার দেখছি গোলাপি নিয়ে এসছে। আর এটা লাইজল, এটাও ঘর মোছা। এখানে ঘি, আর এটা গার্বেজ ব্যাগ। আর এটা হচ্ছে আরশোলা মারা হিট। আর এই যে ফরচুন সোয়াবিন না সয়াবিন ওই হলো। আর এখানে হচ্ছে তেল, একটা সর্ষের তেলের প্যাকেট নিয়ে এসছে, আর 4টে ফরচুন নিয়ে এসছে। এখন আবার কবে আনতে হবে জানি না, ফুরিয়ে যাবে তখন নিয়ে আসবে। তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কী কী নিয়ে এসছে। এবার এগুলো তুলতে থাকি আর তোমরা দেখতে থাকো। এগুলো একসঙ্গে যদি সবটা পুরো মাসেরটা এনে রাখা হয় তাহলে অনেকটা সুবিধে হয়, মানে কিন্তু কি বলতো, রাখার জায়গাটা খুব কম। কারণ যদি 1 মাসের আনতে হয় তাহলে এখনও বিস্কুট হয়তো আরও 4-5 প্যাকেট লাগবে, কি তারও বেশি লাগে। কারণ বিস্কুট ফুরাইয়ার নিয়ে আসে, হিসাব নাই যে ক প্যাকেট আসে বিস্কুট। তেলটা আপাতত একটু কম শুরু হয়েছে, কারণ তেল 6 প্যাকেট 7 প্যাকেট করে তেল লাগতো, এখন সেটা 4 প্যাকেট 5 প্যাকেট এসে দাঁড়িয়েছে। আর তার সঙ্গে একটা সর্ষের তেল, আগে 2টো করে সর্ষের তেল লাগতো, সেখানে এখন 1টা করে লাগছে। এটা কমানো হয়েছে কারণ তেলটা অতিরিক্তই মানে দেয়া হতো। আমি রান্না করলে তো অতিরিক্ত দিই, আর টগরি রান্না করলে একটু কম দেয়। তা এখন কিন্তু তো টগরিও একটু প্রথম দিকে বেশিই দিত, তারপর এখন বলার পর টগরিও এখন কম দিয়ে রান্না করে, তাই তেলের প্যাকেটটা এখন যথেষ্টই কম লাগে। আর চিনিটাও অনেক কম লাগে, কিন্তু তবুও চিনিটা মানে আমরা খাই না, কিন্তু আরও তো লাগে অন্য সময়, সেই কারণে চিনিটা এনে রাখা হয়। এই না হলে চিনি আমরা কেউই খাই না, সামান্য একটু চিনি বুয়াই খায়, আর অন্য সময় কেউ আসলে পরে চাটা করা, আর কোনো সময় কোনো সবজি যেগুলো রান্না হয় মিষ্টি দেওয়ার মতো সেই, তাছাড়া চিনি আমাদের খাওয়া হয় না। আর এই মুদিখানার এই সমস্ত যে বাজারগুলো, এগুলো আনলে সবসময় শেয়ার করাও হয় না, কারণ এটা ধরো আনলো এই হয়তো 15 দিন হবে, তারপরে হয়তো আবার আনতে হবে। জায়গার বড্ড অভাব জায়গার। এই মানে এইটুকু জায়গার মধ্যে এর চেয়ে বেশি জিনিস নিয়ে এসে রাখা অসুবিধে। মানে আগে তো বুঝতাম না, জায়গা ছিল প্রচুর, যেখানে সেখানে এই ঢপ সে ঢপ, সমস্ত ঢপের মধ্যে এটা ওটা সেটা রেখে দেওয়া হতো, মানে অতটা বুঝতে পারিনি। আর এখন সেটা সেই ঢপ রাখার আর জায়গা নেই, মানে বড় বড় যে ইয়েগুলো সেগুলো রাখার জায়গা নেই। বাসন এত হয়ে গেছে, বাসনেই ভর্তি হয়ে যায়, কোথায় রাখবো। এই কারণেই এই সমস্ত জিনিসগুলো কম আনা হয়। আর ওপরে যে অত সমস্ত সেলফ আছে সব বাসনে ভর্তি। আমার আলাদা করে কোনো ক্রকারি ইউনিট নেই, তাই কাঁচের জিনিস বলো, লাউপলার জিনিস বলো, যা জিনিস আছে সেগুলো সবই ওই কাঁচের মধ্যে রাখা আছে। আরও কিছু বক্সে করে করে ভেতরে রাখা আছে, যেগুলো আমি সাজিয়ে রাখতে পারি না। অনেকের ঘরে কি সুন্দর ক্রকারি ইউনিটটা থাকে আমি দেখেছি, সেটার মধ্যে কত সুন্দর কাঁচের জিনিস যেগুলো সব সাজিয়ে রাখে, ভেতরে লাইট জ্বলে, কিচেনে দারুণ লাগে দেখতে। কিন্তু আমার সে পরিস্থিতি নেই, কারণ সে জায়গা নেই। মানে যতই ভাবলাম বড় নেব, বড় করতে করতে এতটা বড় হয়েছে, তবুও যেন মনে হচ্ছে যে হচ্ছে না। যতই বললাম না, যতই পাই ততই চাই, মানে আশা পূরণ কোনো দিনই আমাদের হবে না। আর মানে রান্নাঘর কোনো দিনই মেয়েদের বড় দিয়ে কুলানো যাবে না। যতই তুমি রান্নাঘর বড় দাও, তবুও তাদের
রান্নাঘরে কুলাবে না। এর আগে যখন ওই ফ্ল্যাটে ছিলাম রান্নার জায়গা এর থেকে অনেক ছোট ছিল, তাতেও হয়েছে। আবার ভাড়া বাড়ি দুটোতে যখন ছিলাম তখনও সেই একটু একটু রান্নার জায়গা, মানে বললাম তো একটা মানুষই কোনো রকমভাবে ঘুরে দাঁড়াতে পারবে না, এতটুকু জায়গা রান্নার, তাতেও হয়ে গেছে। আবার এখানে এসে এতটা জায়গা পেয়েছি, তাতেও দেখছি হচ্ছে না। এই রকম একটা পরিস্থিতি মানুষের। এর থেকেও যদি বড় দেয় তো তাহলেও হবে না। মেয়েদের মানে কি বলবো, ভাড়ার কখনোই পূর্ণ হবে না, ওদের সবসময় ফাঁকাই থেকে যাবে হাঁড়ি। যতই তুমি দাও ততই ফাঁকা থাকবে। তোমার 4টে হাঁড়ি আছে তো, কেউ যদি এসে বলে না গো আমার এই নেই, আমার আরও কয়েকটা হাঁড়ি লাগবে, আমার আর 2-1টা কড়াই হলে ভালো হতো, আমার এই কড়াইটা নেই, এই জিনিসের কড়াইটা হলে আমার খুব ভালো হতো, আমার আর 2টো থালা কেনার দরকার আছে, মানে এই রকম। রান্নাঘরের ভাড়ার কোনো দিন মেয়েদের পূরণ হবে না, দিয়ে কেউ পূরণ করতে পারবে না। তা আমারও সেই ব্যতিক্রম নয়। জানি না সবার ক্ষেত্রে সেটা সমান না, অনেকের রান্নাঘর অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। আমার যেমন রান্নাঘরটাই ভালো লাগে, কিচেনে যদি আমাকে সারাদিন থাকতে দেয় আমি থেকে যাব, কোনো আমার চাপ নেই। তবে হ্যাঁ, রান্নাটা অতিরিক্ত করতে ভালো লাগে না। টুকটাক রান্না করলাম ঠিক আছে, কিন্তু ভালো ভালো জিনিস রান্না করলাম সেটাও ঠিক আছে, রান্নাটা একবার দিনের মধ্যে করে নিলাম সেটাও ঠিক আছে। কিন্তু মানে ওই রান্নাঘর গোছাতে, সাজিয়ে রাখতে, পরিষ্কার করে রাখতে, এগুলো আমার ভীষণ ভালো লাগে। এটা আর কার কার ভালো লাগে আমি জানি না। অনেকের আছে যেমন রান্নাঘরটা ভালোই লাগে না, বাইরের কাজটাজই বেশি ভালো লাগে, বাইরে চাকরি করবে এই সমস্ত কাজ বেশি ভালো লাগে। কিন্তু আমার যতই বলো, সব ঘর গোছানোর থেকে আমি যখন কিচেনটা গুছিয়ে পরিষ্কার টিপটপ হয়ে যায়, একদম গোছানো ক্লিন চকচকে হয়ে যায়, তখন আমার মনে হয় যে কতটা শান্তি, এই রকম মনে হয়। অন্যান্য ঘর তো গোছানো হয়, সেটা ব্যাপার না, সব ঘরই গুছিয়ে রাখা হয় বা গোছানো হয় সেটা না, কিন্তু আমার ওই কিচেনটা আর ড্রয়িং ডাইনিংটা এই দুটো গোছানো থাকলে মনে হয় যেন মানসিক শান্তি। আর ঠাকুর ঘরটা তো অবশ্যই, ঠাকুর ঘরও তাই, ঠাকুর ঘরও গুছিয়ে রাখলে আমার খুব ভালো লাগে। কিন্তু ঠাকুর ঘরের এখন যা পরিস্থিতি, আমি কিছুতেই গুছিয়ে রাখতে পারি না। মানে যখনই ভাবি যে এটা গুছিয়ে রাখবো, ওটা গুছিয়ে রাখবো, কিন্তু এত বই খাতা ফাইল সব ছড়িয়ে ছিটিয়ে আছে, আর কয়েকটা দিন গেলে বাঁচি, কারণ এই সমস্ত ফাইলগুলো চলে গেলে ঘরটা আমার ফাঁকা হয়, তাহলে আমি শান্তি পাই। সেই কারণে আমি মানে ঠাকুর ঘরটা কিছুতেই, মানে যতই গুছাই, ওগুলো যদি যখন উলটপালট হয়ে থাকে তখন ঘরের ভেতরে ঢুকলে হাজার গোছানো থাকলেও সে ঘরটা যেন অগোছালো লাগে, অপরিষ্কার লাগে, মনে হয় যেন ঠিক গুছিয়ে উঠতে পারলাম না, এরকম মনে হয়। আর এই দেখো সব বিস্কুটগুলো, মানে ক্রিম কেকার বিস্কুট ফুরিয়ে গেছে, তাই সেগুলো আবার কোটোতে ঢেলে নিচ্ছি। সবই মোটামুটি যেগুলো কোটোতে ঢালা সেগুলো কোটোতে ঢেলে নিলাম, আর যেগুলো এমনি তুলে রাখা সেগুলো তুলে রাখলাম। যেগুলো তুলে রাখা সেগুলো তো 7 দিন 10 দিন অন্তর, 7 দিন অন্তর অন্তরই লেগে যাবে, কি 4-5 দিন অন্তর অন্তরই এগুলো আবার কেটে কেটে ঢালতে হবে। আর যেগুলো কোটোতে লাগবে এক্ষুনি ঢেলে ফেললাম। নিয়ে ছাদে চলে আসলাম এই সমস্তগুলো মেলার জন্যে। প্রচুর জামা কাপড় মেলা হয়েছে, কিন্তু এখনই টিস্যু কটা মেলেই নিচে চলে যাব, পরে আবার ওগুলো কাচতে দেওয়া আছে, আরও অনেক কিছু কাচতে দেওয়া আছে, সেগুলো আবার পরে এসে মেলবো, কারণ এগুলো এখন না মেলে দিলে শুকাবে না। এই টিস্যুগুলো কেচে দিলাম, অনেক টিস্যু জমে গেছে, এগুলো কাঁচা হয়েছিল না। আর বুঝতেই পারছো আমি তো বলেইছি তোমাদের, আমি সব জায়গায় হাত পাই না এগুলো। এটা তো তার দড়ি হলে পরে কি হয়, মেলতে মেলতে নিচু হয়ে যায়, বা টানলে পরে নিচু হয়, কিন্তু এই তার বলে এটা নামছে না নিচে, আমার মেলতে খুব অসুবিধে হচ্ছে এখানে। তাই টিস্যুটা আমি খানিকটা মেলার পরে, এগুলো খানিকটা আমি মেলার পরে আমি বললাম যে তুমি মেলে দাও, কারণ আমি হাত পাচ্ছি না। বুঝতেই পারছে হাত পাচ্ছি না, অনেকক্ষণ থেকেই বলছে যে আমি মেলে দিচ্ছি, তোমাকে আর এগুলো মেলতে হবে না। আমি দেখলাম যে প্রচুর টিস্যু আছে, এত মানে একা একা মেলবে অনেকটা টাইম লাগবে, আর ছাদে যা রোদ, সাংঘাতিক রোদ। এগুলো মেলে আমি সরে গেলাম, তারপরে ও মেলে দিল, দিয়ে আমি নিচে চলে এসেছিলাম। আমি আর ছিলাম না, প্রচণ্ড রোদ, থাকা যাচ্ছিল না, এত রোদ। নিচে চলে যাও, নিচে এসে দেখো কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। চলো দেখো কী কী রান্না হয়েছে আমার, কী কী রান্না হলো, কী সবজি নিয়ে আসলো সেগুলো একটু শেয়ার করি। অনেক দিন সবজিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, বাজার করে নিয়ে আসে সেগুলো কিছুই শেয়ার করা হয় না। আজকে আমাদের রান্না হলো এই যে উচ্ছে আলু ভাজা, আর এটা হলো শুধু পেঁপে, এর মধ্যে আলু নেই, পেঁপেটা একদম পাতলা করে একটা তরকারি হলো। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া আলু দিয়ে একটা সবজি, আর এখানে হলো লাউয়ের ডাঁটা, পাতা আর আলু একসঙ্গে করে দিয়ে পোস্ত দিয়ে একটা হলো। আর এটা মুসুরির ডাল, আজকে টগরি প্রচুর রান্না করেছে, প্রচুর। আর এখানে হলো ডিমের ঝোল, কষা, কারি, যা বলবে সেই রকমই, একটু মাখা মাখা করে হলো। আর এখানে একটা মাছ হলো, মেঘা ডিম খাবে না বলে ওর জন্য মাছ হলো,
মেঘার জন্য হলো এই মাছটা পাতলা করে ঝোল, আর এইটা পেঁপেটা, আর বাকিগুলো যদি যেগুলো যা খাবে মনে করবে সেগুলো খাবে। আর এগুলো সবার জন্য এই রান্না হলো আমাদের আজকে। আজ অনেক রান্না করে ফেলেছে, অনেক। আর সবজি এনেছে এই যে পটল, অনেক দাম, সেই জন্য অল্প করে নিয়ে এসছে, বেশি করে আনেনি। এতদিন তো আনেইনি, এই বলে 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 এই দিন নিয়ে আসলো। তবে এই যে এই কটা নিয়ে এসছে, আর কি বলবো। আর এখানে লাউ নিয়ে এসছে, এটা পেঁপে, এটা সজনের ডাঁটা, মিষ্টি কুমড়ো, উচ্ছে, ভেন্ডি, আর এই যে গাজর আর শিম, এই কটাই সবজি নিয়ে এসছে, আর কিছু আনেনি। পটল সবাই অনেক দিন থেকে খাচ্ছে, কিন্তু আমাদের বলে বলেও আনছে না, বললেই বলে মেলা দাম মেলা দাম, দাম কমুক নিয়ে আসবো তাই বলছে। দিয়ে এতদিন পরে এই দেখো বলে বলে এই কটা পটল নিয়ে আসলো। এই দেখো এতগুলো মেলে গিয়েছি তখন সকালে, সব টিস্যুগুলো কিচেনে যা যা ছিল এগুলো সমস্ত কিছু মেলেছি। মেলে একবার ট্রেনের শব্দ, একবার মেলে গেলাম, এই দেখো এতগুলো, আবার এখানে এতগুলো নিয়ে আসলাম। এগুলো এখন মেলবো, মেলে নিই। শুধু কাঁচা আর মেলায় চলছে আমাদের, কারণ এর পরে বললাম তো দোল পূর্ণিমাতে, মানে দোল পূর্ণিমায় আমাদের একটু পুজো টুজো দেবো, বাড়িতে একটু পুজো টুজো দেবো, সেই কারণে তখন আবার একটু কাছাকাছি হবে না। আবার এই এখন একটু যাওয়া আসা, বাজার হাট, এসব টুকটাক টুকটাক করতেই হবে। এগুলো করতে হবে বলে আমি দেখলাম যে থাক এখন আর মানে এখন কাছাকাছিগুলো সেরে নিই, অন্যান্য কাজের থেকে কাছাকাছিটা করে নিই, মানে ওই সময় কাছাকাছি করাটা একটু অসুবিধা হবে, সেই কারণে। আর আজকে ছাদে যা সাংঘাতিক রোদ, 1 সেকেন্ড দাঁড়ানো যাচ্ছে না। আর এখন 12টা বাজছে, কারণ আগেরগুলো একটু সকাল সকালই হয়েছে, আর এগুলো একটু দেরি হয়ে গেল, কারণ তারপরে আবার কাচতে দেওয়া হয়েছে। ওগুলো যদিও হাতেই কাচা হয়েছে, কিন্তু এগুলো কাচতে কেচে মানে আবার ইয়ে করে মেলতে এখন 12টা না 11:30 বাজে। 12টার সময় বেরিয়ে যাবে বুয়ার বাবা, আর ভিডিওটা করছে বুয়ার বাবা, আর আমি মেলছি। আর ও বললো 12টায় বেরোবে, আমরা তাহলে তার আগে মেলে দিই, 11:30 এরকমই হবে, 11:30 বাজছে। দিয়ে বললাম তাহলে ভিডিওটা করে দাও, তাহলে আমার একটুখানি ভিডিওটা করা হবে আর মেলাও হবে ওগুলো। আর এই সমস্তগুলো কাজ করতে গেলে ভিডিও করা হয় না কেউ না থাকলে, তো জানোই যারা ভিডিও করো তারা অবশ্যই জানো যে সব কাজই ভিডিও মানে কেউ করে দিলে যে কাজটা যত তাড়াতাড়ি হয়, একা একা ভিডিও করে সেই কাজটা করতে গেলে অনেকটা দেরি হয়। আজকে কাছাকাছি মেলা একটাই তোমাদের সঙ্গে বেশিটা শেয়ার করেছি, আর মানে আর সেরকম যে বিশাল কিছু শেয়ার করতে পেরেছি তা পারিনি। আবার পরের দিন পরের ব্লগে মানে প্রতিদিনই তো একই রকম সব কিছু হয় না, এক এক দিন তো এক এক রকম হবেই। আর একই কাজ প্রতিদিন তো দেখানো সেটা একঘেয়েমো লাগবে তোমাদের দেখতে। একটু যদি পাল্টে অন্যরকমভাবে একটু একটু করে দেখানো যায়, শেয়ার করা যায়, তাহলে সেটা দেখতে তাও একটু ভালো লাগবে, যে না একটু দেখি কি করছে, ছাদটা কেমন, বাইরেটা কেমন, এটা একটু মনে হবে। কিন্তু ওই একই জিনিস প্রতিদিনই যদি দেখানো যায়, না ঘুরিয়ে ফিরিয়ে দেখানো যায়, তাহলে যদিও প্রতিদিন আমাদের এইগুলোই দেখাতে হয়, ঘুরিয়ে ফিরিয়ে এই একই কাজই দেখাতে হয়, তবুও তার মধ্যে একটু পরিবর্তন যদি হয় তাহলে একটু ভালো লাগে। সবার ক্ষেত্রেই তাই, শুধু আমার বলে না, মানে যারাই ভিডিও করে তারাই সেই ভাবনা চিন্তা থেকেই ভিডিও করে, যে আজকে একটু অন্যরকম কিছু শেয়ার করি, আজকে একটু অন্যরকম কিছু শেয়ার করি, এরকম প্রত্যেকের ভেতরেই আছে। সেরকম আমারও মনের মধ্যে সেই জিনিসটা আছে যে একটু অন্যরকম কিছু শেয়ার করি, তাই অন্যরকম শেয়ার বলতে এই আজকে এটাই বেশি শেয়ার করলাম। আবার দেখা যাক সামনের দিন কি শেয়ার করব, এবার খুঁজে বেড়াতে হবে যে সামনের দিন আবার আমি কি শেয়ার করব, কারণ একই জিনিস তো শেয়ার করব মনে করলে, মানে একই জিনিস শেয়ার করলে তো প্রতিদিন পরপর ওই একই জিনিস শেয়ার করে দেওয়া যায়, কিন্তু এই যে মনে হয় যে একটু ঘুরিয়ে ফিরিয়ে কি শেয়ার করা যায়, সেইটা করতে গিয়েই আমাদের একটু চিন্তা ভাবনা করতে হয় যে আজকে কি শেয়ার করব। তাই জামা কাপড় কটা মেলে দিয়ে নিচে যাব, নিচে গিয়ে আবার মাসি চলে এসেছে কাজ করতে, মাসিকে চা করে দেব, আমি একটু চা খাবো, যেহেতু বুয়ার বাবা বললো যে আমি বেরিয়ে যাব, আমি আর চা খাবো না, তোমরা দুজনে খেয়ে নাও, তাই সেটাই খেয়ে নেব। প্রতিদিনের মতো সেকেন্ড রাউন্ড চা দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। সকাল থেকে তোমরা দেখলে কি কি কাজ করলাম, কাজের মধ্যে বেশি যেটা করেছি সেটা হচ্ছে জামা কাপড় তোলা আর মেলা, এই কাজটাই বেশি হয়েছে। তো প্রচুর মেলা হয়েছে, এখনও কিছু বাকি আছে যেগুলো তোলা হয়নি, সেগুলো এখনও তুলবো, দেখতে থাকো। আর আমি আর আজকের ব্লগটা বেশি বড় করব না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেব।
আর এই দেখো সেকেন্ড রাউন্ড চা চলে এসেছে। এই যে এই দেখো, আর বুয়ের বাবা নেই, আমি আর মাসি দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি। চা খেতে খেতে আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।